নাগরিকের নিরাপত্তা। আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি কারা ও রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার আইন ব্যবস্থা। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। পেয়ারে হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রের প্রধানে বা রাষ্ট্রের হর্তাকর্তা যারা থাকবে তাদের বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠ ব্যক্তি সম্পর্কে 12টি গুণের কথা সরাসরি হাদিস থেকে খৈরুন এবং আফজল শব্দ ব্যবহৃত হয়েছে এমন 12টি বৈশিষ্ট্যর কথা বলা হয়েছিল। সেখানে আমরা 7টি আলোচনা করেছিলাম, বাকি 5টি আমরা আলোচনা করব। এরপর ইনশাআল্লাহ রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা সম্পর্কে আমরা জানব। গত সপ্তাহে 7 নম্বর ছিল মানুষের কল্যাণ কামনা করা। 8 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি কারা হবেন এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান তালা আমরুহু ওয়া হাসানু আমালুহু ওয়া শাররুন নাসি মান তালা আমরুহু ওয়া সাআ আমালুহু। আল্লাহর পয়গম্বর বলছেন, হাদিসটি তিরমিজি শরীফ এবং মুসনাদ আহমদের ভিতরে রওয়ায়াত রয়েছে। আল্লাহর পয়গম্বর বলছেন রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি কারা হবেন এই ব্যাপারে বলেন, খায়রুন নাসি মান তালা আমরুহু ওয়া হাসানু আমালুহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যিনি লম্বা হায়াত পেয়েছেন, দীর্ঘ সময় তিনি দুনিয়াতে থেকেছেন এবং ভালো আমল করেছেন, ওই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। খারাপ ব্যক্তি কারা? ওয়া শাররুন নাসি মান তালা আমরুহু, দীর্ঘ হায়াত পেয়েছে কিন্তু আমলটা অনেক খারাপ। ওয়া সাআ আমালুহু, এই দীর্ঘ হায়াত পেয়ে সে শুধু খারাপ কাজই করেছেন, ওই ব্যক্তি তোমাদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি। রাষ্ট্রের নিকৃষ্ট ব্যক্তি হবে তারা যারা দীর্ঘ হায়াত পেয়েছে কিন্তু আমল ভালো নাই, শুধুমাত্র খারাপ আর খারাপ। আর শ্রেষ্ঠ ব্যক্তি তারাই হবে যারা দীর্ঘ হায়াতও পেয়েছে আবার ভালো আমলও করেছে, রাষ্ট্রের ভালো করেছে, জনগণের ভালো করেছে, প্রতিবেশীর ভালো করেছে, বন্ধু আহবাবদের ভালো কল্যাণ কামনা করেছে, আল্লাহর অনুগত্য করেছে, রাসূলের অনুগত্য করেছে এবং গোটা জীবনটাই কোরআন এবং সুন্নাহ মোতাবেক অনুগত্যের সাথে কাটিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন ওই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। সুতরাং আমাদের মধ্যে স্বাভাবিকভাবে যারা সমাজ কল্যাণমূলক কাজ করবে, রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকে, জাতির কর্ণধার যারা থাকে, আল্লাহ তাআলা তাদের এই খেদমতের পরিবর্তে লম্বা হায়াত দিয়ে থাকেন। আমার আপনার তুলনায় যারা সমাজ সেবক থাকে তাদের হায়াতটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই লম্বা সময়ের ভিতরে যে ব্যক্তি ভালো কাজ করে যাবে ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হবে, আর যে ব্যক্তি খারাপ কাজ করে যাবে ওই ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি হবে। সুতরাং রাষ্ট্রপ্রধানে এসে আল্লাহ তাআলার নিয়ামত দীর্ঘ হায়াত পেয়েও যে ব্যক্তি যার সারা জিন্দেগিতে ভালো আমল তো দূরের কথা, দুর্নীতি আর যত প্রকারে খারাপ রয়েছেন, এমন ব্যক্তি রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তিও হতে পারে না। এমন ব্যক্তির দ্বারা রাষ্ট্রের কল্যাণ এবং জনগণের কল্যাণ হওয়া সম্ভব হবে না। সুতরাং তিনিও রাসূলের দৃষ্টিতে নিকৃষ্ট ব্যক্তি হবেন এবং সমাজ এবং জাতি এবং রাষ্ট্রটাকেও তিনি অকল্যাণ এবং ধ্বংসের দিকে ধাবিত করবে। আমাদের সামনে স্পষ্ট অনেক রয়েছে। 9 নম্বর রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি কারা হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাল ইবাদিনাল্লাহি তাআলা আনফাআহুম লিআলিহি। শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি হবেন যে ব্যক্তি তোমাদের পরিবারের মধ্যে ভালো ব্যক্তি হবে। সমাজের ভিতরে আমরা পরিবার নিয়ে বসবাস করি, পরিবারের মধ্যে যে ব্যক্তি ভালো ওই ব্যক্তি রাষ্ট্রের মধ্যেও ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। জেনে রাখো, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তোমাদের আহাল পরিবারের মধ্যে ভালো। আর আমার ব্যাপারে তোমরা জানো যে ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর প্রত্যেকের পরিবারের মধ্যে যে ভালো হবে সে ব্যক্তি ভালো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার পরিবারের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। সুতরাং গোটা পৃথিবীর মধ্যেই শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে সর্বপ্রথম যিনি হবেন তিনি হবেন জনাবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে
রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার আগে পরিবারের মধ্যে আপনাকে ভালো ব্যক্তি হতে হবে, পরিবারের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হবে। বহু নেতা এমন রয়েছে, বহু রাষ্ট্রপ্রধান এমন রয়েছে, সমাজের সকলের কাছেই ভালো, সমাজ কল্যাণমূলক কাজ করার দ্বারা যুবকের কাছে, বৃদ্ধার কাছে, নারীর কাছে, পুরুষের কাছে, সমাজের ইসলাম মুসলমানের কাছে, হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে, সকলের কাছেই ভালো এবং ভালো ভালো কাজ করেছে, রাষ্ট্রের উন্নত করেছে, সমাজের উন্নতি করেছে, সবাই তাকে বাহবাহ দেয়। কিন্তু তার চরিত্রটা পরিবারের মধ্যে এসে একেবারে সংকীর্ণ, ছেলের সাথে সুসম্পর্ক নাই, মা বাবার সাথে সুসম্পর্ক নাই, স্ত্রীকে শুধু বোকাবাদ্যই করতে থাকে। এই আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির শ্রেষ্ঠ ব্যক্তি না। এই ব্যক্তি কি না? আমরা অনেক দেখেছি রাষ্ট্রের সমাজের মানুষের সামনে এত সুন্দর সুন্দর পরহেজগারি আর এত সুন্দর সুন্দর বক্তব্য, মনে হচ্ছে যে এর দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব নয়। কিন্তু বহু নেতা, বহু রাষ্ট্রের প্রধানে এসে এমন হয়েছে যে তার কতগুলো স্ত্রী তার কাছ থেকে দুর্বৃত হয়েছে তার অত্যাচারে, এবং কি নিজের হাতে স্ত্রীকেও হত্যা করেছে। জ্বলন্ত প্রমাণ আমাদের রাষ্ট্রপ্রধানে যারা এসেছে, যারা আমাদের হত্যাকর্তা ছিল দীর্ঘ কয়েক বছরে, আমরা স্বাধীনতার পর থেকে উভয় পক্ষের দলের নেতাদের কাছ থেকে আমরা দেখেছি। ভবিষ্যতে যাতে আমরা আর না দেখি, আল্লাহর পয়গম্বর একথাই বললেন যে হ্যাঁ, রাষ্ট্রের পরিবার কাছে, সকলের কাছে, জনগণের কাছে ভালো হওয়ার আগে আগে আপনি আপনার পরিবারের কাছে ভালো হতে হবে। পরিবারের ব্যাপারে আমরা অনেক সময় যারা দুর্বল থাকে, এটা আনুষঙ্গিক আলোচনা, আমার আসলে আলোচ্য বিষয় না, তবুও বলছি এই জন্যই যে ভালো হওয়ার আরেকটি লক্ষণ, পরিবারের ভিতরে যারা একটু দুর্বল থাকে, মামুলি থাকে, দুর্বলটা কয়েক শ্রেণীর হতে পারে। কেউ একটু ইনকামের দিক থেকে দুর্বল, 5 ভাই, কেউ কেউ হাজার হাজার টাকা ইনকাম করছে, আবার কেউ শত শত টাকা ইনকাম করছে, কেউ সারাক্ষণ সে কর্মবর্ত ব্যস্ত আছে, আবার কেউ কর্ম করতে পারছে না, এই ব্যাপারে কেউ দুর্বল থাকে। আবার কেউ অসুস্থতার দিক থেকেও দুর্বল থাকে, কেউ অসুস্থ হয়ে দীর্ঘকাল হয়ে বাড়িতে শুয়ে আছে, ভাই বোনদের মধ্যে সে ইনকাম করে দিতে পারছে না, পরিবারে একজন অযোগ্য ব্যক্তি হয়ে আছে, অনেকে এটাকে বোঝা মনে করে। আল্লাহর পয়গম্বর বলেছেন প্রত্যেক পরিবারের বরকত প্রত্যেক ব্যক্তির, ওই পরিবারের সবচেয়ে দুর্বল ব্যক্তির উপর নির্ভর করে পরিবারের মধ্যে বরকত দান করা হয়। এজন্য আমরা যারা এতদিন মন মানসিকতা রেখেছি যে উনি তো আমার এই সন্তানটা অসুস্থ, এটা বিরক্তকর, এই সন্তানের পিছিয়ে শুধু আমার টাকাই খরচ হচ্ছে, এই ছোট ভাই শুধু টাকাই নষ্ট করছে, এত অসুস্থ, ডাক্তার দেখাতে হচ্ছে, এটা করতে হচ্ছে, এই ধরনের আমরা মন মানসিকতা আর রাখবো না। কারণ আপনি চিন্তা করবেন এই দুর্বলের মাধ্যমেই আমার পরিবারের মধ্যে বরকত হাসিল হচ্ছে। এজন্য আপনি যখন এইভাবে চলবেন, ওই দুর্বল অসুস্থ যে ঘরে পড়ে আছে কিংবা যে ইনকাম করতে পারছে না, তার ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সে কেমন, আর আপনার ব্যাপারে যদি ওই ব্যক্তি বলে যে আমার ওষুধ দেয় ঠিক, কিন্তু এমনভাবে দেয় এই নাও খায়া বাঁচো, মানে কি তাড়াতাড়ি মরো, এই ধরনের আচরণের তারা হয়তো তাদের ব্যর্থতার কারণে, দুর্বলতার কারণে কাউকে প্রকাশ করতে পারছে না। এজন্য আমরা এই ধরনের ব্যবহার থেকেও দূরে থাকবো। আল্লাহ রাসূল এজন্যই বললেন রাষ্ট্রের ভালো ব্যক্তি হতে গেলে আগে পরিবারের মধ্যে ভালো ব্যক্তি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই পরিবারের শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 10 নম্বর শ্রেষ্ঠ ব্যক্তি, রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তির 10 নম্বর গুণ হবে আফজলুল লিসান, আফজলুন নাস, কুল্লু মাখমুমিল কলবি ওয়া সুদুকিল লিসান। আল্লাহর পয়গম্বর বলেন 10 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হবে, আফজলুন নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হবে উনি, কুল্লু মাখমুমিল কলবি, যার ভিতরে পরিশুদ্ধ একটা হৃদয় রয়েছেন, ওয়া সুদুকুল লিসান, এবং মিথ্যা বানোয়াট কথা থেকে, সকল দোষমুক্ত থেকে একটি জিহ্বা রয়েছে, অর্থাৎ দ্রস্তুতি জিহ্বা এবং পরিশুদ্ধ অন্তর যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে থাকবে। সুতরাং একটা রাষ্ট্রের প্রধান এসে মানুষের সাথে হিংসা করতেই পারবে না, দাম্ভিকতা, নিজের ক্ষমতার বলে অহংকার করা যাবে না, সম্পদের অহংকার করা যাবে না, যদি এমন কোনো ব্যক্তির মধ্যে থাকে। এবং রাষ্ট্রের দায়িত্বে এসে যদি সে মনে করে আমি হলাম এমক, এই পুরা সিটির ভিতরকার মেয়র, আমার সাথে অমুকের চেয়ারে একসাথে বসে কিভাবে চা খাওয়া যায়, একই স্টলে চা খেয়েছে, একটু মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে সম্পর্ক ভালো হয়েছে, এর অহংকার আর থাকা যায় না। আল্লাহর পয়গম্বর বলেছেন না, মাখমুমুল কলবি, পরিশুদ্ধ হৃদয় থাকতে হবে, হিংসাবিহীন, অহংকারবিহীন, দোষ ত্রুটি, মানুষের অত্যাচার, এই ধরনের মন মানসিকতা, চিন্তা চেতনা থেকে অন্তরকে খালি রাখতে হবে। এমন অন্তর যার ভিতরে থাকবে সে বেশি শেখতে হবে,
এবং অসুদুকুল লিসান, সত্যবাদী জিহ্বা থাকতে হবে। আপনি রাষ্ট্রের প্রধানে গিয়েছেন, আপনি জনগণের সামনে দায়িত্বে আসার কারণে আপনি বলে দিয়েছেন অমুক জায়গায় এটা করে দেব, অমুক জায়গায় এটা করে দেব, আপনাদের যাতায়াত ব্যবস্থা করে দেব। এত প্রতিশ্রুতি দেয় যে রাষ্ট্রপ্রধানের সরকার হলে করা সম্ভব না। এই ধরনের মিথ্যা অপবাদ, এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি যারা দেয়, এরা নিঃসন্দেহে আল্লাহ রাসূলের দৃষ্টিতে এরা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারে না। মানুষের দৃষ্টিতে শ্রেষ্ঠ ব্যক্তি হলেও কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আল্লাহর পয়গম্বরের দৃষ্টিতে এরা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি হতেই পারে না। 11 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তির 11 নাম্বার কারা বৈশিষ্ট্য অর্জন করবে, যে বৈশিষ্ট্যের কথা বলেছেন। হাদিসটি উম্মে মুবাশশিরিন উনি প্রশ্ন করে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না উম্মু মুবাশশিরিন সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে উম্মে মুবাশশির এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়রুন মানজিলাতান ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্য থেকে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি কে? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বললেন, রাজুলুন আলা মাথানিন ফারসিহি ইউখিফুল আদুওয়া ওয়া ইউখিফুনাহু। আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, আলা রাজুলিন মাথানিন ফারসিহি, যিনি সদা সর্বদা প্রস্তুত হয়ে ঘোড়ার উপরে, তিনি দায়িত্ব হিসাবে ঘোড়ার উপরে প্রস্তুত হয়ে থাকে। ইউখিফুল আদু, এবং ইসলাম ধর্মের এবং মুসলমানের শত্রুদের, আল্লাহর শত্রুদেরকে ভয় দেখাইতে থাকে। ওয়া ইউখিফুনাহু, এবং আল্লাহর দুশমনদের নিজেও কোনো ভয় করে না, এমন আল্লাহর দুশমনদেরকে ভয় দেখায় এবং তাদেরকে ভয় দেখানোর জন্য নিজে সাজসজ্জা প্রস্তুত হয়ে যারা ঘোড়ার উপর সওয়ার হয়ে থাকে, এই ব্যক্তি হলো, আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি। আপনি এবার চিন্তা করেন, আপনি কতটুকু প্রস্তুতি নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে এসেছেন। আপনি ইসলামের জন্য, আল্লাহর শত্রুদের বিপক্ষে আপনার কি প্রস্তুতি রয়েছে? এবং ইসলামের বিপক্ষে যারা, রাষ্ট্রের বিপক্ষে যারা, ধর্মের বিপক্ষে যারা, মুসলমানদের বিপক্ষে যারা, আল্লাহ রাসূলের বিপক্ষে যারা অবলম্বন করছে, এই ব্যাপারে আপনি তাদেরকে কি পরিমাণ ভয় দেখাচ্ছেন, কিংবা আপনি তাদের বিপক্ষে ভয় দেখানোর জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করেছেন, সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন। সুতরাং আপনি রাষ্ট্রীয় প্রধানে, আজকে আপনি দায়িত্বশীল রয়েছেন, আজকে আপনি উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, একসময় আপনি কোনো কিছুই ছিলেন না। এই যে আপনি আপনার চূড়ান্ত স্থানে এসে আজও পর্যন্ত আপনি ইসলামের বিপক্ষে যারা অবলম্বন করেছে তাদের প্রতি আপনি এখনো প্রস্তুত নয়, এবং তাদের ভয় দেখানোর মতো আপনার প্রস্তুতি নাই। গোটা 16 কোটি মানুষের কাছে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করলেও রাসূলের দৃষ্টিতে আপনি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আমরা তো দেখতেই পাচ্ছি। সুতরাং এটা তো জাতীয় পর্যায়ের কথা। আমি আমার ব্যক্তিগত স্থান থেকে কতটুকু দায়িত্ব বোধ করেছি, আমি আমার নিজের স্থান থেকে, আমি আমার সমাজের স্থান থেকে, সমাজপতির স্থান থেকে, আমি প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্বের স্থান থেকে কতটুকু আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। বিবেকের কাছে প্রশ্ন করুন যে আমি ইসলামের বিপক্ষে যারা অবলম্বন করবে, এরপর আল্লাহর বিপক্ষে যারা অবলম্বন করবে, ধর্মের বিপক্ষে যারা অবলম্বন করবে, আমরা কি তাদের প্রতি প্রস্তুত আছি? স্বাভাবিকভাবে নাই। সময়ে সময়ে আছি, মৌসুমে আছি, কিন্তু সদা সর্বদাই যে আমাদের প্রস্তুত হওয়ার দরকার এটা আমরা মনেও করি না। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, মাথানিন ফারসিহি ইউখিফুনাহু, তারা আল্লাহর ভয় ভীতিকে অপেক্ষা করে, অর্থাৎ ধর্মের বিপক্ষে যারা যাবে, আদু আল্লাহর শত্রুদের প্রতি তারা ভয় দেখাবে, ওয়াইফিফুনাহু, এবং তারাও নিজেদের কাছ থেকে, ওদের কাছ থেকে কোনো ভীত সন্ত্রস্ত হবে না। সুতরাং তাদেরকে ভয় দেখানোর জন্য যারা ঘোড়ার উপর সওয়ার হয়ে থাকবে, আল্লাহর দুশমনদের সাথে বন্ধুত্ব ছিন্ন করে দেবে, আল্লাহর বন্ধুত্ব সাথে নৈকট্য অর্জন করবে, আল্লাহ রাসূলের শত্রুদের সাথে বন্ধুত্ব ছিন্ন করে দেবে, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা বন্ধু পর্যায়ে হোক, উনি আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তারা তাদের সকল কিছুকে উপেক্ষা করে একমাত্র আল্লাহকে রাজি করার জন্যই তারা প্রস্তুত থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা এগুলোর ব্যাপারে সচেষ্ট থাকব। আমরা যদি এই ব্যাপারে না থাকি, তাহলে দেখা গেছে আমাদের ঈমান এমন আস্তে 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 একেবারে লো হয়ে যাবে। একটা সময় জিহাদের চেতনা ফরজ হয়ে গেলেও তখন আমরা ফাঁকফুক খুঁজবো, আসলে এখান থেকে বাঁচার কোনো উপায় আছে কি না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই এই ব্যাপারে
যে আল্লাহর দুশমনদের বিপক্ষে অবলম্বন করার জন্য সর্বদা সচেষ্ট থাকব। যারা করতে চাবে ভবিষ্যতে যে আল্লাহ রাসূলের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, রাষ্ট্রের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে অবলম্বন করে বহির্বিশ্বে কোনো সাদা চামড়াওয়ালাদের কাছ থেকে বন্ধুত্ব ভিত্তি স্থাপন করে আর বাংলাদেশের ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চাবে, আল্লাহর শত্রুতা অর্জন করতে চাবে, শত্রুতাকে ভিত্তি স্থাপন করবে, এমন ভবিষ্যতে যদি আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের কোনো নেতাকেও দেখা যায় কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো যদি সরকার প্রতিকেও দেখা যায় যে উনি আমাদের ইসলাম ধর্মকে কটাক্ষ উপেক্ষা করে আল্লাহর দুশমনদের সাথে বন্ধুত্ব করেছে, তখন আপনাকে অবশ্যই এই ব্যাপারে প্রস্তুতি নিয়ে থাকতে হবে এবং এটাকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? 12 নম্বর, শ্রেষ্ঠ ব্যক্তি কারা হবে? রাষ্ট্রপ্রধানে যারা যাবেন, শ্রেষ্ঠ ব্যক্তির 12তম বৈশিষ্ট্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুন নাসি খায়রুন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ফাকালা মুমিনুন মুজাহিদুন বিমালিহি ওয়া নাফসিহি ফি সাবিলিল্লাহ, তোমাদের মধ্যে হতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হবে যে ব্যক্তি মুমিন হওয়া সত্ত্বেও আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বিমালিহি ওয়া নাফসিহি, নিজেদের সম্পদ এবং নিজেদের জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যারা থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তি রাষ্ট্রপ্রধান হলেও শ্রেষ্ঠ ব্যক্তি। যদি এমন প্রস্তুতি নিজের মাল এবং জান দ্বারা যদি জিহাদের প্রেরণা না থাকে এবং মুজাহিদের ভূমিকা যদি পালন করতে না পারে, সে রাষ্ট্রপ্রধানে থাকলেও আল্লাহর রাসূলের দৃষ্টিতে এই ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি। এই যে 12টি গুণের কথা গত জুমায় এবং আজকের এই জুমায় বাকি পাঁচটি বৈশিষ্ট্যের কথা বললাম, এই 12টি গুণ যদি কোনো রাষ্ট্রপ্রধানদের যারা দায়িত্বশীল হবে, এই রাষ্ট্রের ভিতরে কোনো সহিংসতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, দুর্নীতি, রক্তপাত আর কোনোদিন হওয়া সম্ভব না। এজন্য আমরা আমাদের নেতাদেরকে নির্বাচন করার ক্ষেত্রে, আমাদের প্রতিনিধিদেরকে নির্বাচন করার ক্ষেত্রে এই 12টি বৈশিষ্ট্য আমরা দিক লক্ষ্য রাখবো যে তাদের ভিতরে কি পরিপূর্ণ এই দিন, এই বৈশিষ্ট্যগুলো আছে কি না আছে। যদি আছে তাহলে বন্ধুত্ব হবে, আর যদি না থাকে তাহলে আসসালামু আলাইকুম, আপনি এখান থেকে বিদায় নিতে পারেন। সুতরাং আল্লাহর দুশমন এবং আল্লাহ রাসূলের বাতানো এই বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে না, তাদেরকে নেতা হিসেবে, তাদেরকে দায়িত্বশীল হিসেবে আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেননি। সুতরাং আপনি তার সাথে বন্ধুত্ব করা মানে সে যত প্রকার আকাম উকাম যত খারাপ করবে প্রত্যেকের এক অংশ আপনার আমলনামায় দেওয়া হবে। সুতরাং আমি শুধু বন্ধুত্ব করার জন্য, শুধু সাপোর্ট করার জন্য, শুধু তাকে সেভ করার জন্য যদি আমি এতটুকু গ্রহণ করতে পারি যে না সে যা করবে করবে, খারাপ করবে করুক, এগুলো সমস্যা নাই, এক অংশ খারাপ আমার মধ্যেও আসুক, এটাকে আমরা চাই? সুতরাং আমরা নিজের বিবেকের কাছে প্রশ্ন করব, আগামীর জন্য আমরা প্রস্তুত হব এবং রাষ্ট্রপ্রধান এবং আমরা যারা দায়িত্বশীল বানাবো এই 12টি বৈশিষ্ট্য নিয়ে আমাদের প্রত্যেককেই ইসলাহ হওয়ার জন্য, পরিশুদ্ধ হওয়ার জন্য এবং সুষ্ঠু নাগরিক হওয়ার জন্য প্রত্যেকে আল্লাহ তাআলা তৌফিক দান করে, সে বলে আমিন। এবার আমরা দেখব এই 12টি বৈশিষ্ট্যের ব্যক্তিরা যখন রাষ্ট্রপ্রধানে যাবে তখন তাদের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে। রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার ব্যাপারে অনেকগুলো আইন রয়েছে। আমি আজকে সর্বোচ্চ 5টি আইনের কথা বলবো। অর্থাৎ যেহেতু এখন সংবিধানের সংস্কার হচ্ছে, আপনারা নিজেদের স্থান থেকে প্রত্যেকেই এই 5টি আইনের কথা লেখার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক কিংবা যেভাবেই হোক আপনারাও পেশ করতে পারেন। রাষ্ট্রের চূড়ান্ত পর্যায়ে যারা রয়েছে, আপনাদের দায়িত্বশীল যারা রয়েছে, তাদের মাধ্যমে এই দাবিগুলো ভিত্তি স্থাপন করতে পারেন যে হ্যাঁ আমরা এই 5টি আইন চাই শুধুমাত্র রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার জন্য। আমি ব্যক্তি একক হিসাবে নয়, বরং কোরআন ও সুন্নাহর ভিত্তিতে এই 5টি আইন যখন রাষ্ট্রে স্থাপিত হবে, সংবিধানে যখন লিপিবদ্ধভাবে আইন প্রণীত হয়ে যাবে, রাষ্ট্রের অটোমেটিকলি নিরাপত্তা হয়ে যাবে। মারামারি, কাটাকাটি, রাস্তা অবরোধ আর নাগরিকের অধিকারের জন্য দিনকে দিন আর অবরোধ করার প্রয়োজন হবে না। পারবো তো ইনশাআল্লাহ? অনেকেই মনে করে হুজুর জুমার নামাজ পড়তে আসি, হুজুরদের কাছে বয়ান শুনুম, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবরের বয়ান করবেন, আপনারা কিসের রাষ্ট্রের বয়ান করেন, কিসের দেশের বয়ান করেন? এই ধরনের প্রশ্ন অনেকেই করে। স্বাভাবিকভাবে জুমার নামাজ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের এই বয়ানগুলো খুবই কম হয়, কয়েকটা হাতে গোনা কয়েকটি মসজিদে হয়। এখন আপনাদের এমন প্রশ্ন আসতে পারে, কিন্তু এই রাষ্ট্রীয় বিষয়গুলা
এবং বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সংস্কার ব্যবস্থা, এগুলো যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে, কোরআন এবং হাদিসের পক্ষ থেকে যদি আমরা পরিশুদ্ধটা জানতে পারি, এটা আমাদের জন্য ভালো না খারাপ? ভালো না খারাপ? তাহলে এটা প্রশ্ন করা মানে নিজের বোকামি করা। আমি তো আমার নিজের ব্যক্তিগত কিছু বলছি না, রাষ্ট্রীয় প্রধান, ইসলামিক আধুনিক বিশ্ব, আধুনিক অর্থনীতি, এগুলো আমাদের মোটামুটি যতটুকু পড়ানো হয়েছে বা পড়েছি, এগুলোই যদি বলি, এগুলো তো আপনাদের জন্য প্রয়োজন রয়েছে। সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর বয়ান তো বহু শুনবেন, কিন্তু রাষ্ট্রের সংশোধন যদি না হয়, এই রাষ্ট্রে উন্নত হওয়াও সম্ভব নয়। আমি অসংখ্যবার বলেছি, একটি রাষ্ট্র এবং যদি এটা বিশ্বের চূড়ান্ত কোঠায় যদি সর্বদিক থেকে যদি অগ্রসর হতে যায়, অর্থনৈতিকভাবে হোক বা প্রযুক্তির মাধ্যমে হোক, তাহলে ওই রাষ্ট্রের সর্বপ্রথম আমাদের মধ্যে নৈতিক এবং চরিত্রবান এবং সুশীল শান্ত নাগরিক যত বেশি হবে, ওই রাষ্ট্রের উন্নত তত বেশি হবে। আর দুর্নীতিবাদ যত বেশি হবে, রাষ্ট্রের রিস্ক তত তলানিতে যাবে। বোঝেন এই বিষয়টা? এজন্য আমাদের এগুলো জানারও প্রয়োজন আছে। আপনারা প্রশ্ন করলেও আমাকে বলতেই হবে। আল্লাহ তাআলা আমাকেও এবং আপনাদেরকে বলার এবং শোনার ওরকম মন মানসিকতা তৈরি করে দিন, সকলে বলে আমিন। রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার ব্যাপারে 5টি আইন আমি কোরআন এবং হাদিস থেকে বলবো। সর্বপ্রথম, রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার জন্য যারা রাষ্ট্রপ্রধানে থাকবে, তাদের 1 নম্বর আইন ব্যবস্থা হবে জীবনের নিরাপত্তা। প্রত্যেক ব্যক্তিকে, প্রতিটি জনগণকে, প্রত্যেক নারী, পুরুষ, শিশু, বয়োবৃদ্ধ সকলকে রাষ্ট্রের প্রধানের জনগণের নিরাপত্তার নিয়মটাকে নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে হত্যা, সন্ত্রাসী, অঙ্গহানি, এগুলোর দ্বারা রাষ্ট্রের জনগণের জীবন নিরাপত্তা থাকে না, ধ্বংস হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তপাত, হত্যা, সন্ত্রাসী, অঙ্গহানির ব্যাপারে স্পষ্ট তিনি আইন করে দিয়েছেন। ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ব্যাপারে হাদিস রয়েছে। আমি সরাসরি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে আইনটা বলে দিলাম, যেহেতু এটা সাংবিধানিক বিষয়। সুতরাং এই যে রাষ্ট্রের জীবনের নিরাপত্তা তখনই হবে যখন হত্যা, সন্ত্রাসী এবং অঙ্গহানি কর্মকাণ্ড থেকে এই দেশের জনগণ বিরত থাকবে। সুতরাং এটা কখন থাকবে? যখন এই ব্যাপারে কোনো নিয়ম থাকবে, এই ব্যাপারে যখন আইন থাকবে। সংবিধানের যখন আইন পাশ করা হয়ে যাবে, যারা হত্যা করবে, যারা সন্ত্রাসী করবে, যারা চাঁদাবাজি করবে, যারা অঙ্গহানি করবে, সুতরাং তাদের ব্যাপারে কোরআনের ফায়সালা অনুপাতে যাদের বিচার হয়ে যাবে, তখন এই হত্যা আর অঙ্গহানি আর সন্ত্রাসী অটোমেটিকলি একাই কমে যাবে। কারণ আপনাকে একজন হত্যা করে, আপনাকে একজন থাপ্পড় দিয়েছে, আল্লাহর আইন হলো আপনি তাকে একটা থাপ্পড় বসায় দেন। আপনার একটা দাঁত ভেঙে দিয়েছে, আল্লাহর আইন হলো আপনিও তাকে একটা দাঁত ভেঙে দেন। আপনাকে একজন এক কান কেটে দিয়েছে, আল্লাহর আইন হলো আপনিও তার 1 কান কেটে দেন। এই নিয়ম যখন হয়ে যাবে, তখন আর মানুষের অঙ্গহানি করা হবে না। আর যদি কোনো ব্যক্তি সন্ত্রাসী করেই ফেলে, যদি কোনো ব্যক্তি সন্ত্রাসী করে, খুন করে এবং মানুষের যখন তখন যেভাবেই হোক তাকে হত্যা করে ফেলে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইয়ানফাউ মিনাল আরদি। যারা জমিনের ভিতরে হত্যাকাণ্ড, রক্তপাত ঘটাবে, যারা ফাসাদ সৃষ্টি করবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, জনগণের নিরাপত্তার ব্যাপারে তিনি বলে দিলেন স্পষ্ট যে যদি কোনো ব্যক্তি হত্যা করে এবং কি শুধুমাত্র মানুষের যখন তখন যেভাবে ইচ্ছা তার মন গড়া মোতাবেক মেরে ফেলে দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে এমনভাবে হত্যা করা হবে যে শুলের চড়ে তাকে হত্যা করতে হবে। আগে তো বললাম এটা অঙ্গহানি করেছে, একজনের অঙ্গ কাটছে, রাষ্ট্রের প্রধান থেকে তার অঙ্গ একটা কেটে দেবে, শেষ। কিন্তু যদি কোনো ব্যক্তি হত্যা করে, হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার বিচার হত্যা হবে, হত্যার পরিবর্তে হত্যাই করতে হবে। তবে শুলে চড়িয়ে সাধারণ হত্যা না, শুধুমাত্র এক জায়গায় বসিয়ে ক্রস ফায়ার করে দিল এমন হত্যাও না, ফাঁসির রশিতে ঝুলিয়ে তাকে হত্যা করে দিলে এমন হত্যাও না, মর্মাহত তাকে হত্যার এমন শাস্তি দিতে হবে। শুল অর্থাৎ কাঠের চেয়ারের ভিতরে তার কাটা প্যারাক মারা হবে, এই তার কাটা প্যারাক মেরে তাকে চৌরাস্তার মোড়ে ওই প্যারাকের উপর বসানো হবে আর লড়াচড়া করা হবে। সারা শরীরে প্যারাকগুলো গেঁথে গেঁথে মানুষের সামনে যখন তাকে হত্যা করা হবে,
এমন আইন যখন আসবে, এমন হত্যার পরিবর্তে যখন চৌরাস্তার মোড়ে প্রত্যেকটা জনগণকে হত্যার বিচার করা হবে, তখন অটোমেটিকলি বাংলাদেশের সংবিধানে এই হত্যার, এই কোরআনের আইন যখন বাস্তবায়ন করা হবে, কিংবা আদালত বা ট্রাইব্যুনালে এটা ঘোষণা করে দেওয়া হবে, রাষ্ট্রের প্রত্যেকটা সন্ত্রাসী, প্রত্যেকটা খুনি, সে উভয় পক্ষের, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জাতীয় হোক, জাসদের হোক, প্রত্যেকটা নাগরিক এটা চিন্তা করবে, বাংলাদেশ ট্রাইব্যুনালের নিয়ম অনুপাতে আমাকে চৌরাস্তার মোড়ে শুলে চড়িয়ে যখন হত্যা করা হবে, এদেশের প্রত্যেকটা জনগণ, এদেশের প্রত্যেকটা নেতাকর্মী অন্তত পক্ষে এই নিয়মের মাধ্যমেই মানুষের হত্যা করার জন্য সুনিশ্চিত থাকবে এবং হত্যা করার ব্যাপারে আশঙ্কাজনক থাকবে। খবরদার, আমাকে যা কিছু করে করুক, ঠুস করে কোন এক ঠুনকো মোবাইলের চুরির আশঙ্কা করেই তাকে হত্যা করা যাবে না। এইভাবে বিচার ব্যবস্থা করলে এদেশের শুধুমাত্র জনগণ কেন, উভয় পক্ষের নেতারা পর্যন্ত ভয় থরথর করে কাঁপতে বাধ্য হবে। কিন্তু আজকে আমাদের এই সমাজ ব্যবস্থায়, আজকে আমাদের সাংবিধানিক ব্যবস্থায় পৃষ্ঠার পর পৃষ্ঠা সংবিধান রয়েছে, কত পৃষ্ঠা সংবিধান হিসাব ছাড়া, কয়েকশো সংবিধানের এরকম প্রণেতা রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের নিরাপত্তা মৌলিক কিছু, সেই মদিনার সনদের কথা আপনাদেরকে বলেছিলাম, মাত্র কয়েকটির কথা, ওই মাত্র কয়েক পৃষ্ঠা, 2-3 পৃষ্ঠা হবে, এই 2-3 পৃষ্ঠা সনদ, এই 2-3 পৃষ্ঠা সংবিধানের মধ্যে এত কিছু তিনি নিয়ম করেছেন যে গোটা আরব বিশ্ব শান্তিময় একটি রাষ্ট্র হিসাবে তিনি পরিচালনা করেছিলেন, একটি সোনালী যুগ হিসাবে আমাদের রয়েছিল। আজও পর্যন্ত যদি আমরা আমাদের এই সংবিধানের মধ্যে শুধুমাত্র জনগণের নিরাপত্তার জন্যই যদি আমরা এই ইন্নান নাফসা বিন নাফসি ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ, হত্যার পরিবর্তে হত্যা, অঙ্গহানির পরিবর্তে অঙ্গহানি হয়, তাহলে এই দেশের জনগণ অঢেল এবং কি নিশ্চিতভাবে তারা ঘুমাতে পারবে এবং নিশ্চিতভাবে তারা অর্থ ব্যবস্থা সবকিছু তারা শান্তিতে বসবাস করতে পারবে। তাছাড়া সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আমরা দেখেছি এই যে আজকে জনগণের নিরাপত্তা আশঙ্কায় থাকে, প্রত্যেকটা মানুষ আজকে আশঙ্কায় থাকে। এটা তো যারা কালো সাদা চামড়ার হিংস্র প্রাণীর স্বভাবে যে সকল জনগণ, যেমন আমেরিকা রয়েছে, কানাডা রয়েছে, আরো বিশ্বের বহু রাষ্ট্র এরকম ইউরোপ বিশ্বে রয়েছে, যে তাদের জীবনে নিরাপত্তা নাই। অন্ধকার নেমে আসলেই পড়শি আর এক পড়শিকে ভয় পায়। রাশিয়াতে অন্ধকার নেমে আসলেই এক পড়শি আর এক পড়শিকে ভয় পায়, না জেনে অন্ধকারে আমাকে এসে কখন ঠুমকো কোনো একটা বিষয় তাকে হত্যা করে দেয়। আজকে আমাদের এই সোনার বাংলাদেশটাও এমন গেরিলা যুদ্ধে রূপান্তরিত হচ্ছে। আজকে বিএনপি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, আওয়ামী লীগ বিএনপিকে ভয় পাচ্ছে। আরে কোন সময় যাতে একা পেলেই আমাকে ঠুমকো কোনো এক বিষয় কখন হত্যা করে দেয়। আজকে প্রত্যেকটা জনগণ নিরাপত্তাহীন রয়েছে, প্রত্যেকটা মানুষ আজকে জীবনের আশঙ্কা নিয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে। সুতরাং শুধুমাত্র কোরআনের আইনটা বাস্তবায়ন না থাকবার কারণে আমি বলবো, যদি কোরআন এই সংবিধানের মধ্যে সংস্কার হচ্ছে, আপনারা যদি জনগণের নিরাপত্তার জন্য কোরআনুল কারীমের আয়াতটা যদি সংবিধান ভাবে ঘোষিত করে দেন, আওয়ামী লীগ বিএনপি উভয়ে নিরাপত্তায় ঘুমাইতে পারবে। এটা শুধুমাত্র একক ব্যক্তির জন্য নয়, এটা প্রত্যেকের জন্য, প্রত্যেক জনগণের নিরাপত্তার জন্য। আজকে এমন অবস্থা হয়েছে, দেখেন সংবিধানে যদি এই হত্যার বিচারটা যদি না থাকার কারণে আর থাকবার কারণে কতটুকু আমাদের শান্তিতে থাকতাম সেটাও বললাম, না থাকবার কারণে আজকে এই 2124 সালে এসে এই স্বাধীনতার পরেও সংখ্যালঘুদের একটি সন্ত্রাসী সংগঠন তারা এতটাই মাথাচাড়া দিয়েছে যে তাদের আশঙ্কাতে প্রত্যেকটা মানুষ আজকে জীবন প্রাণ নাশের ভয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হচ্ছে। আপনারা জানেন এই যে গত 25 তারিখে চট্টগ্রামের একটি সমাবেশ থেকে তারা যে উগ্রতা সৃষ্টি করেছে, এই সংগঠনটির কথা আমিও বয়ানে একাধিকবার বিভিন্ন সময়ে বলেছি, আনুষঙ্গিক বলেছি। আমরা প্রায় 2013 সালের পর থেকে ইসকনকে নিষিদ্ধ করা বলেছে। এই ইসকন এটি হলো হিন্দু উগ্রবাদীদের একটি সংগঠন। ইসকনের ব্যাপারে আপনাদেরকে কিছু না বললেই নয়, যেহেতু আজকে আশঙ্কা এবং উগ্রবাদী এবং সন্ত্রাসী হত্যাকাণ্ডে যারা লিপ্ত হয়েছে তার অন্যতম একটি সন্ত্রাসী সংগঠন হলো, সেটা হলো ইসকন। এই ইসকন এটা 1 সেপ্টেম্বর 1966 সালে এটা আমেরিকার নিউ ইয়র্কে অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভু এই ব্যক্তি এটাকে প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ এই বিশ্বের এই ইসকন এই সংগঠনটি ওই আমেরিকার নিউ ইয়র্কে যখন 1966 সালে এটা প্রতিষ্ঠিত হয়, এর পরবর্তীতে প্রত্যেক বিশ্বের আনাচে কানাচে প্রায় 154টি রাষ্ট্রে সে নিবন্ধন প্রাপ্ত হয়। এটা হিন্দুদের এর কিছু কাজ রয়েছে, আমি সামনে বলছি।
এই 154টি রাষ্ট্রে তারা নিবন্ধন প্রাপ্ত হিসেবে সাংগঠনিক কার্যকলাপ চালায়। এরপর ভারতবর্ষে এটাকে ছয়লাভ সবচেয়ে দ্রুত, এত দ্রুত হয়েছে যে বাকি আর 153টি রাষ্ট্রে এই ইসকনের ছয়লাভ এতটা পায় নাই যতটা ভারতের ভিতরে পেয়েছে। এর ভারতের মূল যিনি হত্যাকর্তা তিনি হয়েছিলেন নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীর যেহেতু সেবা যাত্রী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, যার কারণে ক্ষোভ পেতে যাত্রী মেরে প্রত্যেকের উপর জেকে বসে এসেছিলেন। ইসকন এত শক্তিশালী হয়েছিল যে বাংলাদেশের প্রশাসন পর্যন্ত তার কাছে বুড়ি হাতের আঙ্গুল মাইনাস করে তারা সকলের সামনে দাপিয়ে বেড়েছে। আপনারা জানেন 2019 সালে 20 সালে করোনা যখন হয়েছে, শনাক্ত হওয়ার সাথে সাথে মানুষকে কন্টেইনারে নিয়ে রাখতেন, অথচ ইসকনের ভিতরে প্রায় 20 থেকে 22 জন ইসকন সদস্য, ইসকনের দায়িত্বশীল করোনা আক্রান্ত হয়েছিল। সেখানে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সেনাপ্রধানরা গিয়ে ব্যর্থতা পোষণ করেছে, তাদেরকে কন্টেইনারে রাখতে পারে নাই। এছাড়া আরো বহু কাহিনী রয়েছে। কেন করেছে? কয় ইসকন এটা নামধারী ছদ্মবেশী, এদের অনেক কার্যকলাপ রয়েছে, এদের মিশন ভিন্ন। এরা হিন্দুদের, নিম্ন শ্রেণী হিন্দুদের মন্দির দখল করা তাদের অন্যতম একটি কাজ, এবং এই বাংলা এবং ভারতকে অখণ্ড ভারত রূপান্তরিত করা এটা তাদের মূল টার্গেট। এবং জয় শ্রীরামের আন্দোলনটা হলো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তারা যে কেন্দ্র করেছে এখন স্বামীবাগে যে মন্দিরটা রয়েছে, এটা তাদের মন্দির নয়, এটা তারা জবর দখল করে এটা তারা কেন্দ্র করেছে, এই মন্দিরটাকে দখল করেছে স্বামীবাগে। সুতরাং এইভাবে তারা বিভিন্ন জায়গাতে প্রায় 316 থেকে 20টি বাংলাদেশের আনাচে কানাচে নিম্ন শ্রেণীর হিন্দুদের কাছ থেকে তারা মন্দির দখল করেছে। এখন এসে যখন এই 24 সালের এই যে গত 2-3 দিন যাবৎ যখন দেখেছে যে গোটা বাংলাদেশ একটি আশঙ্কাজনক এবং সবাই তাদের নিষিদ্ধের দাবি তুলেছে, তখন এই ইসকনের সাথে সাথে তারা নিজেদেরকে সনাতনী ধর্মের সাথে সম্পৃক্ত করেছে যে আমরা সনাতনী ধর্মের উপর শ্রদ্ধাশীল। সুতরাং এই সনাতনী ধর্মের কথা বলে প্রত্যেক ব্যক্তিকে তারা নিজেদের করে নিয়েছে, প্রত্যেক হিন্দুদেরকে নিজেদের করে নিয়েছে। এর চেয়ে আরো বড় মারাত্মক বিষয় হলো, আমার তো বলতেই লজ্জা লাগছে যে 25 তারিখে যে চট্টগ্রামে যে সমাবেশ হয়েছে, ওইখানে প্রায় কয়েক হাজার শ্রোতা, কয়েক হাজার জনগণ তারা উপস্থিত করেছেন। দুঃখের বিষয় হলো সেখানে হিন্দুর চেয়ে যেই পরিমাণ হিন্দু আছে ওই পরিমাণ ছাত্রলীগ আর যুবলীগ দিয়ে ভরপুর করে ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য নতুন পরিকল্পিত করেছে। ঠিক আছে, কিন্তু আপনি বোঝার বিষয় রয়েছে, আপনি হিন্দু শ্রীরামের জয় শ্রীরামের স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছেন, আফসোস লাগে আপনার সেই ছদ্মবেশী হিন্দু পত্তলিকদের সেবা বেশি, যাকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে আবার পুনর্বাসন করবার জন্য জয় শ্রীরামের মাঠে গিয়ে আপনি দর্শক হয়েছেন। আপনি বুঝাতে চেয়েছেন আল্লাহর চাইতে আপনার প্রধানমন্ত্রীকে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করে দিয়েছেন। সুতরাং এটা নামদারি ছদ্মবেশী মুমিন হলেও আল্লাহর দৃষ্টিতে তারা প্রকৃত মুমিন নয়, মুনাফিক কাফের পর্যায়ে চলে গিয়েছে জয় শ্রীরামের স্লোগান দিয়ে। আর এর ফলশ্রুতিতে কি হয়েছে, একজন সম্ভ্রান্ত পরিবারের মুসলিম সমাজের একটি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। চট্টগ্রামের মসজিদের ভিতরে তারা হামলা করেছে। এই হামলা কেন করেছে? যখন দেখতে পেরেছে আমাদের ছদ্মবেশী কিছু মুসলিম নামদারি মুনাফিক যখন এই জয় শ্রীরামের স্লোগান দেওয়া শিখে গিয়েছে, আল্লাহর খোদাদ্রোহী আল্লাহু আকবার ভুলে গিয়ে যখন জয় শ্রীরাম তারা স্লোগান দেওয়া শিখে গিয়েছে, তখনই তারা সাহস পেয়েছে। আর এই সাহসের ফলশ্রুতিতে আমার দেশের সর্বোচ্চ আইন বিভাগের একজন আইন বিভাগের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করার জন্য দুঃসাহস পেয়েছে। অথচ যে ব্যক্তিকে আটক করেছে, গ্রেফতার করেছে, এই ব্যক্তির কূর্তকালাপ আর যত ধরনের কুকর্ম কিছু নেটে ভাইরাল হয়েছে সেটা তো হয়েছেই। এই ব্যক্তিকে কয়েক মাস আগেই তাদের একজন দায়িত্বশীল নরেন্দ্রনাথ মজুমদার উনি বলেছেন উনি ইসকন থেকে বহিষ্কার, উনি বহিষ্কৃত একজন ব্যক্তি। বহিষ্কার হওয়ার পর ইন্ডিয়াতে এই এক সপ্তাহে প্রায় কয়েকবার সে আসা যাওয়া করেছে। 25 তারিখের পরে সে ইন্ডিয়া থেকে আসার পথেই এয়ারপোর্টে তাকে গ্রেফতার করেছে। ওর নামটাও চিন্ময় প্রভু, এটা ওর আসল নাম নয়, ওর আসল নাম হলো চন্দন দয়। চন্দন দয় ওই নাম ছদ্মবেশ পরিবর্তন করে চিন্ময় প্রভু বানিয়েছেন। আর হিন্দুরাও কত একেবারে মূর্খ, এত মূর্খ মানুষ হতে পারে এটা বুঝতেই আপনাদেরকে বোঝা যায় না। যাকে তারা প্রভু মানুষ, সেই প্রভু জেলখানায় আর বান্দারা রাস্তায় ঘুরে প্রভুকে গ্রেফতার করার, প্রভুকে আটক থেকে মুক্ত করার জন্য। আর আমাদের অবস্থা হলো আমরা গ্রেফতার হই, প্রভু আমাদেরকে মুক্তি দান করে। আর ওদের অবস্থা হলো প্রভু জেলখানায় আটকা পড়ে আর বান্দারা তাকে মুক্তি করার জন্য স্লোগান করে।
এটা হলো বোকার একটা এক্সাম্পল। সুতরাং এর সাথে আবার আমাদের মুসলমানও তাদের নিজেদের ঈমানকে বিক্রি করে দিচ্ছেন শুধুমাত্র দলের, শুধুমাত্র আসাবিয়াতের লোভে, ব্যক্তি কেন্দ্রিক লোভ, দুনিয়ার লোভ লালসায় যারা এগুলো করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে হেদায়েত দান করে বলে আমিন। আমরা এখানে যারা আছি আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি, জয় শ্রীরামের স্লোগানের আগে আল্লাহু আকবার স্লোগান সর্বপ্রথম অন্তরে রাখতে হবে। আমার নেতা আমার মন্ত্রীর আগে আল্লাহকে সর্বপ্রথম রাখতে হবে। সুতরাং আমার দল আগে থাকবে না ইসলাম আগে থাকবে? আমার নেতা আগে থাকবে না আল্লাহ আগে থাকবে? সুতরাং এমন প্রতিশ্রুতি আমাকে সদা সর্বদা রাখতে হবে। আমি কোন দল করি সেটা ভিন্ন আলাপ, কিন্তু সর্বপ্রথম মনে রাখতে হবে আমি একজন মুসলমান, আমি এক আল্লাহর গোলাম। আরেকটি কথা সহজভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, বাংলাদেশ আজ নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে শুধুমাত্র একটি ফ্যাসিস্টের কারণে। এখন বলবেন হুজুর এতক্ষণ ইসকনের কথা বললেন, ফ্যাসিস্টকে কেন টানছেন? বলে ফ্যাসিস্টকে আমি এজন্যই টানছি, এটা আসলে মূলত ইসকনের কোন আন্দোলনই না। বাংলাদেশে এখন যেটা নৈরাজ্য অরাজকতা চলছে, এটা ইসকনের কোনো অরাজকতা নয়, এটা ইসকনের কোনো আন্দোলনই নয়, কিন্তু ইসকন এটা সর্বপ্রথম আত্মপ্রকাশ করেছে বিদায় পুরাটাই ইসকনের উপর গিয়েছে। বলবেন কিভাবে? দেখেন, আপনারা জানবেন যে 2009 সালে স্বামীবাগে মন্দির যখন দখল করেছে, এরপর যখন ঠাকুরগাঁয়ে এরপর তারা একটি মন্দির দখল করেছে, এরভাবে যখন হত্যাকথা মারামারি কাটাকাটি বহু হয়েছে, এর নজরানা আপনারা জানেন না। সর্বশেষ চট্টগ্রামের 25 সালের সমাবেশ থেকে যখন এই আত্মপ্রকাশ করেছে, সহিংসতা সৃষ্টি করেছে, ফ্যাসিস্টরা তাকে টেক দিয়েছে, তার সাথে যুক্ত হয়েছে যুবলীগ ছাত্রলীগ, সেখানে মুসলমান নামধারীরা এসে তাদের সদস্য বৃদ্ধি করেছে। সুতরাং আমরা জানি এটা ইসকনের আন্দোলন নয়। কিভাবে? আমরা দেখেছি 2013-14 সালে যখন নোয়াখালীতে তাদের এক মন্দিরের পুরোহিতকে হত্যা করে, মুসলমানই হত্যা করে পুকুরে ফেলে দিয়েছিল, ইসকনের কোনো আন্দোলন ছিল না। 2020 সালে ফেনীতে, নোয়াখালীতে, এরপর কুমিল্লাতে মন্দিরে অগ্নিপাত হয়েছিল, ইসকনের কোনো আন্দোলন ছিল না। 2021 সালে তাদের নোয়াখালীতে হামলা করা হয়েছিল, ইসকনের কোনো আন্দোলন ছিল না। রংপুরে 2021 সালে এই হিন্দুর মন্দিরে হামলা করেছিল, অগ্নি দেওয়া হয়েছিল, গ্রামের পর গ্রাম পুড়ে দেওয়া হয়েছিল, হিন্দু সংগঠন ইসকনের কোনো আন্দোলন ছিল না। শুধুমাত্র সাধারণ একটি ঠুনকো বিষয় নিয়ে 8 দফা দাবি নিয়ে চট্টগ্রামে যে সমাবেশ করেছে, আর এর মাধ্যমেই মুসলমানের ঐতিহ্য, মুসলমানের সবচেয়ে বড় হৃদয়ের কোঠার পবিত্র স্থান মসজিদে হামলা করা আর সাইফুল ইসলামের আলিফের উপর হত্যাকাণ্ডের যে নির্মম ঘটনা ঘটিয়েছে, স্পষ্ট প্রমাণ করে এটা ইসকনের কোনো সম্মেলন নয়, ইসকনের কোনো আন্দোলন নয়, ইসকনের কোনো 8 দফা নয়, বরং ফ্যাসিস্টকে পুনর্বাসন করবার জন্য জনগণকে লেলিয়ে দিয়ে সংখ্যালঘুদেরকে ব্যবহার করে এদেশে আবার সহিংসতা সৃষ্টি করা তাদের নতুন সুপরিকল্পিত ষড়যন্ত্র। এটাকে রুখে দিতে হবে। এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি দায়িত্ব, এটা ইসলামের দায়িত্ব। এরা ইসলামের বিপক্ষ অবলম্বন করেছে, এরা ধর্মের বিপক্ষ অবলম্বন করেছে, এটা আল্লাহর বিপক্ষ অবলম্বন করেছে। মুমিন কখনো বরদাস্ত করবে না, আপন ভাই কেন পিতাও যদি হয়, যে তার দলকে টিকাবার জন্য, তার নেত্রীকে টিকাবার জন্য আল্লাহর বিপক্ষ অবলম্বন করবে, সেই মুমিন তার আপন ভাইয়ের কালো হাত ভেঙে গুঁড়িয়ে দিতে পারবে, আল্লাহর সাথে বেজরা করতে পারে না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এটাকে নিষিদ্ধ করার জন্য গোটা বাংলাদেশ আজ তাদের বিপক্ষে অবলম্বন করেছে। প্রত্যেকটা তৌহিদি জনতা তাদেরকে নিষিদ্ধ করবার জন্য তারা আজ রাজপথে এসেছে। তারাও তো নিজেদের আত্মপ্রকাশই ভুলে গিয়েছে। ওরা হয়তো জানে না, ইসকন হয়তো জানে না যে এদেশের মানুষের অন্তরে এক আল্লাহর কালিমার তৌহিদ এখনো পর্যন্ত রয়েছে। তারা নামাজ রোজা হজ যাকাতে দুর্বল থাকলেও ঈমানের প্রতি অটল এবং অবিচল। সুতরাং এদেশ থেকে হাজার লক্ষ কোটি এরকম মূর্তি পূজক দেবতাকে হটিয়ে দিয়ে সর্বপ্রথম কালেমার উদ্দিন করেছিলেন মুহাম্মদ বিন কাসেম। তাদের উত্তরসূরি আজও পর্যন্ত ভারতবর্ষে রয়েছে। সুতরাং এদেশে যখন বাংলার পূর্বাঞ্চলে সিলেটে গৌর গোবিন্দ গরু জবাকে যখন নিষিদ্ধ করেছিল, তখন শাহজালালের ভূমিকা পালন করে গৌর গোবিন্দকে যেরকম ভাবে হটিয়ে দিয়েছিল, আজকের ইসকন এই সংখ্যালঘু হিন্দুরা হয়তো ভুলে গিয়েছে, মুসলমানের এই রক্ত এখনো প্রবাহিত হয়েছে। সুতরাং ইসকন অধিবাসী এবং যারা সাপোর্ট করছেন, স্পষ্ট পাইগাম, আপনারা যদি আবার এই 24 সালে গৌর গোবিন্দর ভূমিকা পালন করতে এসে এদেশের নৈরাজ্য তৈরি করতে চান, এদেশের প্রত্যেকটা জনগণ এবং ছাত্র জনতা শাহজালালের ভূমিকা পালন করে আপনাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য হবে। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ,
অতীতের কথা তাদেরকে স্মরণ করে দেওয়ার উদ্দেশ্য হলো শিক্ষা গ্রহণ করে যাতে করতে পারে, যারা তাদেরকে সাপোর্ট করছে এবং যারা তাদের সাথে এক রয়েছে তাদেরকে সতর্ক বাড়ি আজকে প্রত্যেকটা জুমা থেকে হচ্ছে। আমরা আমাদের জুমা থেকে মেসেজ দিলাম ইসলামকে নিষিদ্ধ করতে হবে। সুতরাং দেশের পর্যায়ে যারা, রাষ্ট্রীয় পর্যায়ে যারা আজও আমরা দায়িত্বশীল রয়েছি, এদেশে আমরা দেখেছি শুধুমাত্র ইসলামী আন্দোলনের অনেক সংগঠন আন্দোলন ব্যবহার করার কারণে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করেছে। তাহলে আজকে ইসলাম এতগুলো নৈরাজ্য তৈরি করার পরে তাদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন জাগে না? সুতরাং আমরা কোন ধর্মের প্রতি বাড়াবাড়ি করি না, আমরা কোন ধর্মকে একেবারে রুদ্ধ করে দিতে চাই না। আমরা প্রত্যেকটা ধর্মের উপর শ্রদ্ধাশীল। আমরা গির্জা মন্দির প্রত্যেকের নিরাপত্তাভাবে ইবাদত করবে, আমরা প্রয়োজনে তাদেরকে নিরাপত্তার যথেষ্ট পরিমাণ ব্যবস্থা করে দেব। কিন্তু কেউ এটাকে সদ্য ব্যবহার করে, এটাকেই তারা পুঁজি করে যখন মুসলমানের উপর আঘাত করবে, এদেশের জনগণ মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না। আল্লাহ তাআলা আমাদের এই ইসলামকে নিষিদ্ধ করার লক্ষ্যে, ঈমানের পরীক্ষা দেওয়ার লক্ষ্যে দেশের প্রত্যেকটা জায়গাতে আজ রাজপথে মিছিল হবে। আমরাও এই মিছিলের সাথে যুক্ত থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, রাষ্ট্রের জনগণের নিরাপত্তার ব্যাপারে আমি প্রথম যে আলোচনাটা নিয়ে আমি আসলে টানতেই পাচ্ছি না। সুতরাং এই রাষ্ট্রের যখন এই নিরাপত্তা, জনগণের নিরাপত্তা সংবিধানে প্রচলন হয়ে যাবে, প্রত্যেক মানুষ তার নিজ স্বাধীনভাবে জীবিকা উপার্জন করতে পারবে। 2 নম্বর, রাষ্ট্রের নিরাপত্তার জনগণের সম্পদের নিরাপত্তা করতে হবে। রাষ্ট্রের জনগণের সম্পদের নিরাপত্তার ব্যবস্থা এটা রাষ্ট্রপ্রধানের নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে চুরি, দুর্নীতি, সিন্ডিকেট এগুলোর মাধ্যমে রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়ে যায়। এই ব্যাপারে আল্লাহর বিধান কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অর্থাৎ যারা চুরি করবে হাত কেটে দাও, উল্টা দিক থেকে তাদের হাত কেটে দাও। এরপর যারা পর্যায়ক্রমে যদি এইভাবে করতেই থাকে, দুর্নীতি করবে, সিন্ডিকেট করবে, তাদের এই ইসলামী প্রণেতা ভাবে যদি বিচার ব্যবস্থা হয়ে যায়, ইনশাআল্লাহ এদেশের প্রত্যেকের জনগণের সম্পদ অখণ্ড থাকবে এবং প্রত্যেকের সম্পদ গচ্ছিত থাকবে। দেশের সম্পদ নষ্ট হবে না, এদেশের সম্পদ অন্য রাষ্ট্রে পাচার হবে না। সুতরাং শুধুমাত্র কোরআনের এই আইন ব্যবস্থা প্রচলন হলেই রাষ্ট্রীয় সম্পদ গচ্ছিত থাকবে, সিন্ডিকেটের আর কোনো আশা করা যাবে না। 3 নম্বর, সম্ভাব্য শুদ্ধ জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। একজন মানুষ পরিশুদ্ধভাবে নিজের জীবন পবিত্রভাবে থাকবে, একজন মানুষ সুনামের সাথে বেঁচে থাকবে, এই সুনামের মানুষের বেঁচে থাকার এই আইন এটা নিশ্চিত করতে হবে রাষ্ট্রপ্রধানের। এই ব্যাপারে আল্লাহর বিচার হলো, অর্থাৎ এই ক্ষেত্রে যারা ধর্ষণ, ব্যভিচার, এরপর অপবাদের শাস্তি নির্ধারণ করার ব্যাপারে আল্লাহর কোরআনের আইন থেকে তিনি বলবেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এই আয়াতের ভিত্তিতে এই আইন প্রণেতা করলেই এই দেশ থেকে প্রত্যেক ধর্ষণ এবং অবিচার এবং কি কয় ব্যভিচার সহ অপবাদ সহ এমনিতেই এটা দূর হয়ে যাবে। বলে কি হবে? আল্লাহর আইন হলো, যদি কোনো ব্যক্তি বিবাহিতা হয়, যদি সে ধর্ষণ করে তাহলে তাকে পাথর মেরে মেরে তাকে হত্যা করে দেবে। আর যদি অবিবাহিতার যদি জেনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করবে। এটা হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন। এ দেশে যখন সংবিধানের মধ্যে এই আইন বাস্তবায়ন হবে তখন আর এই ধর্ষণের সেঞ্চুরি করার সুযোগ থাকবে যেহেতু নাই, এই জন্য রাস্তার মোড়ে মোড়েই, আমবাগানের মোড়ে মোড়েই, চিপায় চাপায় ধর্ষণ আর জেনা করতে কোনো প্রকার তাদের দ্বিধা হচ্ছে না রাষ্ট্রীয় পর্যায়ে, কারণ বিচার না থাকবার কারণেই। এরপর সম্ভ্রান্ত আমার নিরাপত্তা কিভাবে হবে? কয় একজন সতীসাধ্য নারী, তাকে অপবাদ দিয়েছে, সতীসাধ্য শুদ্ধ কোনো পরিবারের ছেলে হোক মেয়ে হোক, তাকে অপবাদ দেওয়া যাবে না। যদি অপবাদ দেওয়া হয় তাহলে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। আমরা অতীতে দেখেছি বহু এই সমাজের সবচেয়ে পবিত্র ব্যক্তি যাদের ব্যাপারে মানুষ ভালো ধারণা করে, তাদের ব্যাপারেও অপবাদ দিতে আমাদের অন্তর কাঁপেনি, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের মানুষের অন্তর কাঁপেনি। ঠিক আছে, অনেক উলামায়ে কেরামকে তারা নারীর সাথে কেলেঙ্কিত হয়নি, তাদেরকে জেনার মামলা, ধর্ষণের মামলা, নারী যত প্রকার কীর্তিকলাপ আছে এগুলো দিয়ে জাতির বিবেক উলামায়ে কেরামগুলোকে মানহানি করা হয়েছে। সমাজেরও বহু মানুষদের উপর এরকম অপবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই সকল বৃদ্ধি অর্থাৎ এই সম্ভ্রাম্য নিরাপত্তা জীবনের ব্যবস্থা যখন এই পরিবার, এই সমাজের মধ্যে হবে, প্রত্যেকেই তার নিজ নিজ চরিত্র নিয়ে বেঁচে থাকতে পারবে। 4 নম্বর, বুদ্ধি এবং মস্তিষ্কের নিরাপত্তা
বিচার ব্যবস্থা নিশ্চিত করা। জনগণের বুদ্ধি এবং মস্তিষ্ককে রাষ্ট্রপ্রধান এটাকে এমন একটি নিয়ম করবে যার মাধ্যমে মস্তিষ্ক এবং বুদ্ধি নিরাপদ থাকে, নিশ্চিত থাকে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হলো দেশের মাদকাসক্ত মদ এবং ইয়াবা। সুতরাং জনগণের বুদ্ধি এবং বিবেক এবং মস্তিষ্ক থেকে নিরাপদ রাখার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, তাহলে সর্বপ্রথম এ দেশের মদকে নিষিদ্ধ করতে হবে। লাইসেন্সের মাধ্যমে মদের ব্যবসার লাইসেন্স দেওয়া যাবে না। জায়গায় জায়গায় অটোমেটিকলি ইয়াবা সেবনের আসর এটা বসানো যাবে না। সুতরাং জনগণের বুদ্ধি এবং মস্তিষ্কের নিরাপত্তার ক্ষেত্রে একটি বিচার ব্যবস্থা আইন প্রণেতা করতে হবে যে মস্তিষ্ক সুস্থ রাখতে হবে। এর জন্য সর্বপ্রথম যে শত্রু হলো সেটা হলো মদ। সুতরাং বাংলার 56,000 বর্গ কিলোমিটারের কোথাও এক ফোঁটা মদ যাতে না খেতে পারে এই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, এবং বাংলার প্রত্যেকটা বর্ডার গার্ড দিয়ে এক ফোঁটা মদও যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এমন একটি আইন যখন বাস্তবায়ন হবে, এদেশের প্রত্যেকটা যুব সমাজ তখন মাদক আসক্তি থেকে নিরাপদ থাকতে পারবে। এর আগে সম্ভব নয়, এর আগে কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া আপনার ভাই, আমার সন্তান, আপনার সন্তান সুযোগ পেলেই মাদক আসক্ত হয়ে যাবে, মেধা এবং মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, এই দেশ এবং জাতি ধ্বংসের উপর দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে। তাছাড়া সম্ভব নয়। আচ্ছা, যদি কোনো ব্যক্তি মদ খেয়ে থাকে, রাষ্ট্রীয় হিসাবে বিচার ব্যবস্থা করতে হবে। 80টি বেতাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্ধারণ করেছেন। আমি আলোচনার ইতি টানছি। সর্বশেষ 5 নাম্বার, ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা। কি করা? ধর্মের নিরাপত্তা নিশ্চিত এমন একটি আইন যখন হয়ে যাবে, তখন ধর্ম নিয়ে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হবে না, তখন ধর্ম নিয়ে রক্তপাত হবে না, একে ধর্ম আরেক ধর্মের উপর এরকম হামলাও করবে না, মসজিদ মন্দিরে কোনো মারামারি কাটাকাটিও হবে না। সুতরাং ধর্মের নিশ্চিত যখন হয়ে যাবে, তখন এই রাষ্ট্র শান্তশিষ্টভাবে থাকবে। আর যদি কোনো ব্যক্তি এক ধর্মে আরেক ধর্মের উপর আঘাত করে, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। যদি কোনো ব্যক্তি এক ধর্ম থেকে আরেক ধর্মের উপর আঘাত করে, মন্দির থেকে গিয়ে মসজিদে আঘাত করে, মন্দির থেকে গিয়ে মসজিদের ভিতরে গ্লাসের ভাঙে, কিংবা গির্জা থেকে গিয়ে মসজিদে আঘাত করে, মান বাদদালা দীনাহু, দিনকে বিকৃত করেছে, দিনের উপর আঘাত এনেছে, ফাকতুলুহু। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ধর্মের বিপক্ষে যারা অবলম্বন করবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, ইসলামকে কটাক্ষ করবে, নবীকে কটাক্ষ করবে, আল্লাহর সাথে কটাক্ষ করবে, ফাকতুলুহু, তার সর্বোচ্চ বিচার হবে মৃত্যুদণ্ড। সুতরাং এই যখন মৃত্যুদণ্ডের এই বিচার ব্যবস্থা হবে, তখন ইসকন কেন, গোটা বাংলা বিশ্বের কোথাও কোনো পত্তলিক হিন্দু ইহুদি নাসারারাও মুসলমানদের উপর আঘাত আনতে পারবে না। এই দেশ এবং রাষ্ট্র প্রত্যেকে নিরাপত্তায় থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই সংক্ষিপ্ত সময়ে রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তির বাকি অংশ এবং জনগণের নিরাপত্তার 5টি যে কথা আমি আইনের কথা বললাম, প্রত্যেকেই আমল করার জন্য তৌফিক দান করুন সকলে। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন যারা কাবলাল